যে কোনো পিঠাফুলের আইটেম কিন্তু বিশেষ করে আমরা শীতকালেই খেয়ে থাকি। তবে এই মজাদার পিঠার আইটেম কিন্তু শুধুমাত্র শীতকালের জন্যই নয়, শীত গরম বর্ষা যে কোনো সিজনই আপনারা এটা খেতে পারবেন। এটা দেখতে যতটা লোভনীয়, এটা খেতে তার থেকে অনেক বেশি টেস্টি। সেই সাথে কিন্তু বানানো একেবারেই ইজি। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই মজাদার পিঠার আইটেমটি তৈরি করতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের এই রেসিপিটি কিন্তু একেবারে সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই কিন্তু আমি নিয়েছি এখানে 1 কাপের থেকে একটু বেশি আছে ফ্রেশ কোরানো নারিকেল। এটা আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। এরপর চলে যাচ্ছি সরাসরি কিচেনে। আমি একটা পাতিল নিয়েছি আর এখানে আমি লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। এটা কিন্তু আগে থেকে জাল করা দুধটা ছিল, একেবারে ঘন। তো এখানে আমি হাফ কাপের থেকে একটু কম নিয়েছি, কিংবা হাফ কাপ এরকম হবে। সেই সাথে কিন্তু 3 টুকরো দারুচিনিও অ্যাড করে দিয়েছি জাস্ট ফর ফ্লেভার। আপনারা চাইলে এখানে এলাচও ব্যবহার করতে পারেন। আর 1 কাপ নারিকেলের জন্য কিন্তু এখানে হাফ কাপ দুধ পারফেক্ট আছে। সেই সাথে কিন্তু এখানে চিনি ব্যবহার করেছি হাফ কাপের মতো। এই মিষ্টিটা কিন্তু আপনি টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আরও একটা কথা, আপনারা চাইলে এখানে এই যে লিকুইড মিল্কের পরিবর্তে এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। সেই সাথে কিন্তু পানির পরিমাণটা সম পরিমাণ থাকবে। তো আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা জাল করে নিচ্ছি। এইদিকে কিন্তু চিনিটাও গলে গিয়েছে এবং নারিকেলের কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে। তো সম্পূর্ণ এই দুধটুকু কিন্তু এই যে নারিকেল, এটা সোফ করে নিবে। আর এরই মাঝে কিন্তু নারিকেলটা পারফেক্টলি কুক হয়ে যাবে। নারিকেলের এই ফুডটি তৈরি করতে টোটালে আমার 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছিল। ফাইনালি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ দুধটা কিন্তু সুপ হয়ে গিয়েছে। আর এখন আমি এটা তুলে অন্য একটা ডিশে ট্রান্সফার করে নিব। কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা জুসি লাগছে। আর অবশ্যই খেয়াল রাখবেন কোনো রকম এখানে যেন এক্সট্রা দুধ না থাকে, সম্পূর্ণটা যেন সুপ হয়ে যায়, এরকম ঝুরঝুরে হয়ে যাবে। আমি খুসনির সাহায্যে কিন্তু এটা একটু প্লেটে ছড়িয়ে রেখেছি যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি একই কড়াইতে দিয়ে দিয়েছি এখানে 1 কাপের থেকে একটু বেশি পানি নিয়েছি। সেই সাথে 1 চা চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি। আর আমরা নর্মালি যেরকম রুটির আটা খুলতে থাকি না, ওই রকমই এটা হবে। দেখতেই পাচ্ছেন এটা বলক চলে এসেছে। এখন আমি এখানে প্রথমত 1 কাপের মতো ময়দা অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে আটা ইউজ করতে পারবেন। সেই সাথে দেখতেন চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমি এটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে আপনার পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখন আমি চুলা আঁচটা একদম লো ফ্লেমে রেখে এটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি এবং পারফেক্টলি এটা হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। আর এটা গরম গরম থাকা অবস্থায় কিন্তু হাতে সামান্য অয়েল ব্রাশ করে এটা একদম সফটলি ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। আপনার ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন এটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। এখন আমি রুটির মতো ছোট করে লিচি কেটে নিয়েছি এবং রুটির মতো করেই আমি রুটি বেলে নিব। যতটা সম্ভব রুটিটা একেবারে পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন। ফাইনালি দেখতেই পাচ্ছেন সামান্য ময়দা ডাস্ট করে এরপর আমি রুটিটা বেলে নিচ্ছি। ময়দা না দিলে কিন্তু নিচে এই রুটিটা বেলার সময় লেগে যেতে পারে। ফাইনালি কিন্তু আমি রুটিটা তৈরি করে নিয়েছি। এরপর যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা আমি মাছ বরাবর দিয়ে মুখটা আমি ভালো করে সিল করে দিচ্ছি। আপনারা ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনারা চাইলে এখানে পানিও অ্যাড করতে পারেন। তো আমি দুটি স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত কিন্তু আমি একটা পিৎজা কাটা দিয়ে এরকম চিকন করে সম্পূর্ণটা কেটে নিয়েছি। এরপর এভাবে মুখটা ঘুরিয়ে আমি ভালো করে সিল করে দিচ্ছি। আসলে এটা বলে আমি কিভাবে বুঝাই বুঝতে পারতেছি না, বাট আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ইজি একটা কাজ। এইভাবেই কিন্তু এই যে সম্পূর্ণ পিঠাটা আমি তৈরি করে নিব। আর ফাইনালি পিঠাটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তো আরও একটি স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুটি স্টেপই কিন্তু একেবারেই ইজি। আমি প্রথমেই কিন্তু ভালো করে পুরটা দিয়ে এটা সিল করে নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে পানি অ্যাড করবেন, পানি দিয়ে তারপর মুখটা সিল করবেন, তাহলে কিন্তু এটা খোলার কোনো রকম চান্স থাকবে না। ফাইনালি আমি এটা কেটে এরপর কিন্তু এইভাবে মুখটা ঘুরিয়ে দিয়েছি। আর এটাও কিন্তু একেবারেই ইজি। কত পারফেক্টলি সহজভাবে এই পিঠাগুলো তৈরি হয়ে যায় আপনারা আশা করি দেখেই বুঝতে পারতেছেন। আমি কিন্তু মাঝে মাঝে এই পিঠাটা তৈরি করি, তবে কখনো সেভাবে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে পিঠাটা শেয়ার করি। আসলে এটা পার্সোনালি আমার অনেক বেশি পছন্দের একটা পিঠা। তো আমি কিন্তু এগুলো ফাইনালি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। একটা সাইডে রেখে চলে যাচ্ছি সরাসরি আবারও কিচেনে। আগে থেকে একটা ফ্রাই প্যানে এখানে আমি 1 কাপের মতো তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এরপর এক এক করে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। চুলা আঁচটা লো ফ্লেমে রেখে এই পিঠাগুলো আমি ভেজে নিব।
আরও একটা স্টেপ এখানে ফলো করবেন, যেটা একসাথে অনেকগুলো পিঠা দিতে যাবেন না, নয়তো এগুলো উল্টাতে পারবেন না কিংবা ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর যখন এটা একটু নরম থাকবে তখন কাঁচা অবস্থায় কোনোভাবেই এটা উল্টাতে যাবে না, নয়তো এটা ভেঙে যাবে কিংবা ফেটে যেতে পারে। যখন একটা সাইড এটা পারফেক্টলি কুক হবে তখন কিন্তু এটার অপর সাইডটা উল্টে দিবেন। ফাইনালি কিন্তু একদম লালচে ব্রাউন কালার করে এটা ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি এগুলো তুলে নিচ্ছি একটা স্ট্রেনারের সাহায্যে। আসলে এই পিঠাটা তৈরি করতে তেমন একটা প্যারা নেই, জাস্ট কয়েকটা উপকরণ হলেই কিন্তু আপনারা এই মজাদার পিঠার আইটেমটি তৈরি করে ফেলতে পারবেন। আর এটা কিন্তু শুধুমাত্র শীতকালে না, গরম বর্ষা সব সময় আপনারা এটা তৈরি করতে পারেন। এই কয়েকটা উপকরণ আপনার হাতের কাছে থাকলেই কিন্তু আপনার চাইলে ঝটফট করে মেহমান আসলে এই পিঠার আইটেমটি তৈরি করে দিতে পারেন। আশা করছি ওনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।